নমস্কার বন্ধুরা, আজকে আমি পৌঁছে গেছি গাজলের RGSA গ্রাউন্ডে, যেখানে একটা টুর্নামেন্ট চলছিল। সেখানে আমি মালদা ঝঙ্কার ক্লাবের তরফ থেকে খেলার জন্য সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল প্রচুর ক্ষুদে ফ্যানদের সঙ্গে। তারা বেশ ছুটে আসলো এবং ছুটে এসে রীতিমতন আমার অটোগ্রাফ নিতে লাগলো। তো সত্যিই খুব ভালো লাগলো এবং নিজেকে বেশ সেলিব্রিটি মনে হচ্ছিল। তো যদিও ওদের আগ্রহ দেখে খুব ভালো লাগলো, যে আমিও চাই যে আমার দেখে ওরা কিছু শিখুক, আমাকে ফলো করে জুড়ে ওরা কিছু ভালো কিছু করতে পারে, তাহলে এগিয়ে যাক। তোমরা কার অটোগ্রাফ নিচ্ছ? তুষার পাল কি করে? ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন। তো দেখো, ওরা আমাকে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন বলে জানে। তো যদিও আমি তাদেরকে বললাম যে আমি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন নই, ক্যাপ্টেন ছিলামও না কখনো। আমি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই সেখানে খেলেছি। আপনারাও জানেন আমি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই বেশিরভাগ খেলে থাকি। যাই হোক, তো এদের এনথুজিয়াজম দেখে খুব ভালো লাগলো যে এরা অটোগ্রাফ নেওয়ার জন্য কতটা মরিয়া। তো আমি চাই যে এরা ভবিষ্যতের ক্রিকেট জীবনে আরও উন্নতি লাভ করুক, অনেক ভালো করুক এবং এরা অনেক সামনের দিকে এগিয়ে যাক। তো এরাও যেন আমাকে যদি ফলো করে তারা যদি আরও সামনে এগিয়ে যেতে পারে, তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব যে এরা আমাকে আজকে তাদের আইকন হিসেবে ভেবেছে এবং বা তারা আমাকে পছন্দ করছে এবং তারা আমাকে ফলো করছে। তো সত্যি এগুলো হচ্ছে প্রাপ্তি জীবনের, এগুলো হচ্ছে প্রাপ্তি। যত কিছুই যা পেয়ে থাকি না কেন, এগুলো একটা আলাদাই প্রাপ্তি। এই প্রাপ্তিগুলোকে কখনো অস্বীকার করা যায় না। যাদের কাছে এই বাচ্চারা প্র্যাকটিস করে, সেই সব কোচদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে তারা তাদের মধ্যে এই জ্ঞানটুকু অবশ্যই দিয়েছে যে কী করে তারা বড়োদেরকে সম্মান করে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে অনুসরণ করতে হয়। RGSA গ্রাউন্ডের সবাইকে অনেক ধন্যবাদ, তারা এরকম টুর্নামেন্ট আয়োজন করার জন্য।